প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা গতি থেকে সমবেগে চলমান বস্তুর সমীকরণ অর্থাৎ এস ইকুয়াল ভিটি কিভাবে নির্ণয় করে সেটা আমরা একটু দেখি। অর্থাৎ বস্তুটা যদি এমন হয় যে গতিকালের তার পুরোটা সময়ের বৃদ্ধির সাথে সাথে বেগের কোনো পরিবর্তন না করে, তবে সেটাকে আমরা বলতে পারি সমবেগ। কেমন হতে পারে যে জিনিসটা, যে এমন হয় যে আমরা যদি এক্স অক্ষ বরাবর সময় এবং ওয়াই অক্ষ বরাবর বেগ স্থাপন করি, যখন সময় 0 তখন যদি বেগ 5 হয় এবং যখন সময় 5 তখনও বেগ 5, যখন সময় 10 অর্থাৎ যদি এমন হয় তবে সেটা আমরা বলতে পারি সমবেগে চলমান কোনো বস্তুর গতিপথ। অথবা যদি এরকম আমরা এটা করে নিই যে সরণ বনাম সময়ের লেখচিত্র, সরণ বনাম সময়ের লেখচিত্র। বস্তুটা যদি এমন হয় যে প্রথম 5 সেকেন্ডে 5 মিটার সরণ অতিক্রম করলো, তাহলে স্থানাঙ্কটা হবে এই মূল বিন্দুগামী। এবারে আবার যদি পরবর্তী 5 সেকেন্ডে আবার 5 মিটার দূরত্ব অতিক্রম করে, তখন হবে আরেকটা মূল বিন্দুগামী আমরা বিন্দু পাবো। এটা যদি আমরা দুইটা যদি যোগ করে দেই তাহলে এটা একটা মূল বিন্দুগামী সরলরেখা হয়। তাহলে এইখানে দেখা যায় যে প্রত্যেক ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে v1 এর মান হবে 5/5, তার মানে এটা হলো 1। দ্বিতীয় ক্ষেত্রে আমরা যদি v2 এর মান বের করতে চাই, তার মানে এখানে যদি 10 হয়, শুরু থেকে শেষ পর্যন্ত এখানে যদি 10 হয়, তাহলে 10 কে আমরা 10 দিয়ে ভাগ করলে 1 হয়। অথবা পরবর্তী সময় এখানে 5 সেকেন্ড, এখানে সরণ 5 মিটার, তাহলে 5 কে 5 দিয়ে ভাগ করলে আমরা সেটা 1 পাবো। অর্থাৎ বলা যাচ্ছে যে যদি সময় পরিবর্তনের সাথে সাথে বেগের কোনো পরিবর্তন না ঘটে, তবে বস্তুটি সমবেগে চলে। এই সমীকরণ নির্ণয় করতে গিয়ে দ্বিতীয় সমীকরণটা পেয়েছি। দ্বিতীয় সমীকরণটা এমন ছিল, যদি বস্তুটা তার গতিকালের পুরোটা সময় সমবেগে চলে, তাহলে বস্তুর শুরুতে যে বেগ থাকবে সেটাকে আমরা তো আদি বেগ বলি এবং শেষে যে বেগ থাকে সেটাকে আমরা শেষ বেগ বলি। তাহলে গড় বেগ আমরা এক্স্যাক্টলি বস্তুটা দুই ভাবে চলতে পারে, একটা সমবেগে চলতে পারে এবং অন্যভাবে বস্তুটা অসমবেগেও চলতে পারে, অর্থাৎ সমান সময় সমান সরণ অতিক্রম নাও করতে পারে। যদি এমনটা হয় যে সমান সময় সমান সরণ অতিক্রম করেনি, তবে সেক্ষেত্রে কিন্তু অসমবেগ হবে। তার মানে আমরা যদি গড় বেগ নির্ণয় করি, গড় বেগকে আমরা যদি ভি বার বলি অথবা এক্স বার, গড় বেগ ভি বার ইকুয়াল হলো প্রথম ক্ষেত্রে সমবেগে চলমান বস্তুর ক্ষেত্রে আদি বেগ ভাগ যোগ হলো শেষ বেগ ভাগ হলো 2। অর্থাৎ গড় বেগ দুই ভাবে নির্ণয় করা যায়। এক হলো সমবেগে চলমান বস্তুর ক্ষেত্রে, এটা হলো সমবেগে চলমান, সমবেগে বা সমবেগের ক্ষেত্রে। সমবেগের ক্ষেত্রে আমরা সাধারণত আদি বেগ এবং শেষ বেগ নিয়ে তাকে গড় করলেই আমরা সমবেগ পাবো। এবং গড় বেগ আবার অন্যভাবেও বের করতে পারি। যদি বস্তুটা এমন হয় যে প্রথম 5 সেকেন্ডে 10 মিটার গেল, পরবর্তী 5 সেকেন্ডে 15 মিটার গেল, পরবর্তী 5 সেকেন্ডে 8 মিটার গেল, তাহলে বস্তুটার টোটাল গতিপথ এ সমান সময় কিন্তু সমান দূরত্ব অতিক্রম করেনি, মানে সরণ অতিক্রম করেনি, সরল রৈখিক পথে। এখন তাহলে আমরা এটাকে গড় দ্রুতি, এখান থেকে যদি আমরা গড় বেগ অথবা গড় দ্রুতি যাই বলি না কেন, যেহেতু নির্দিষ্ট দিক বলছি, তাহলে আমরা গড় বেগ বললেও হবে, গড় দ্রুতি বললেও আমাদের কোনো সমস্যা নেই। তার মানে এটা হবে অসম বেগের ক্ষেত্রে। অসম বেগের ক্ষেত্রে আমরা যেভাবে নির্ণয় করি, মোট অতিক্রান্ত দূরত্বকে যদি মোট সময় দ্বারা ভাগ করি, তাহলে আমরা গড় বেগ পেয়ে যাব। এইটাকে এবং এটাকে দুইটাকেই যদি আমরা একটা সমীকরণ মনে করি, তো সমীকরণের বাম পাশ যদি মিলে যায়, এই সমীকরণের প্রথম সমীকরণের ডান পাশ এবং দ্বিতীয় সমীকরণের ডান পাশ ইকুয়াল লেখা যাবে।
তার মানে আমরা যদি এটাকে এরকম লিখি এস এস ভাগ টি ইকুয়াল হবে ভি প্লাস ইউ ভাগ হলো 2। এখন এটাকে জাস্ট আমরা আর গুণন করে দিলে এস ইকুয়াল হবে ভি প্লাস ইউ ভাগ হলো 2 ইন্টু হলো টি, অর্থাৎ এই টি এখানে ভাগ আছে, অন্য সাইডে যদি নিয়ে নিই তাহলে এটা গুণ হয়ে যাবে। এখন প্রশ্ন থেকে যায় বস্তুটা যদি সমবেগে চলে, প্রত্যেক ক্ষেত্রে যদি বেগের মান অনই হয়, একই হয়, তাহলে শেষ বেগ আদি বেগের সমান হয়, অথবা আদি বেগ শেষ বেগের সমান হয়, শেষ বেগ আদি বেগের সমান হবে বা আদি বেগ শেষ বেগের সমান হবে। এক্ষেত্রে আমরা এই সমীকরণে যদি ইউ এর জায়গায় ভি স্থাপন করি, তাহলে হবে 2। যদি আমরা ইউ এর জায়গায় ভি অবস্থাপন করি তাহলে ভি প্লাস ভি হলো, তার মানে এটা হবে 2v ভাগ 2 ইন্টু হলো টি, তার মানে 2 কেটে দিলে এটা হবে ভিটি। তার মানে আমরা কিন্তু এস ইকুয়াল এই ভিটি সমীকরণটা পেয়ে গেলাম, অর্থাৎ সমবেগে চলমান বস্তুর অতিক্রান্ত দূরত্ব নির্ণয়ের সমীকরণ হলো এস ইকুয়াল ভিটি। এবারে আমরা এই সমীকরণটার ক্ষেত্রে জাস্ট যদি বস্তুটা এমন হয়, আমরা এখানে কিন্তু এস ইকুয়াল ভিটি ব্যবহার করলাম। যদি বস্তুটাকে যদি বলা হয় যে না এরকমটা না, বস্তুটা 10 মিটার পার সেকেন্ড আদি বেগ নিয়েই চলছে, অর্থাৎ একই বেগে নিয়ে চলছে, চাইলে আমরা এস ইজ ইকুয়াল টু ইউটি এটাও লিখতে পারি, এটাও বলতে পারি, বেগ তো একটাই, কিন্তু ন্যাচারালি আমরা এস ইজ ইকুয়াল টু ভিটি বলে আমরা এটা বলে থাকি। এস ইজ ইকুয়াল টু ইউটিও বলা যাবে। বস্তুটা ঠিক 5 মিটার পার সেকেন্ড আদি বেগ নিয়ে পুরোটা পথ চললো, বস্তুটা 10 মিটার পার সেকেন্ড আদি বেগ নিয়ে পুরোটা পথ চলছে, তাহলে এক্ষেত্রে আমরা এস ইজ ইকুয়াল টু ইউটিও ব্যবহার করতে পারবো, এস ইজ ইকুয়াল টু ভিটি এটাও ব্যবহার করতে পারবো। আমার মনে হয় গড় বেগটা তোমরা সহজেই বা এই সমবেগে চলমান বস্তুর ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব নির্ণয়ের সমীকরণটা সহজেই নির্ণয় করতে পারবে।